বাংলাদেশ ফুটবলের অবস্থা নিয়ে ফুটবল প্রেমীদের হতাশার শেষ নেই। একের পর এক টুর্নামেন্টে বাজে পারফরম্যান্স, কোচিং স্টাফের অদক্ষতা এবং সবচেয়ে বড় সমস্যা দলের যোগ্যতার চেয়ে যোগসাজশ বেশি, যা দীর্ঘদিন ধরে আমাদের ফুটবলকে পিছিয়ে দিচ্ছে। তারই সাম্প্রতিক ও আলোচিত প্রমাণ হলো নেদারল্যান্ডস প্রবাসী বাংলাদেশি ফুটবলার নিলয় ভ্যান ডার প্লয়েককে জাতীয় দলে না নেওয়ার ঘটনা। এই ঘটনায় বাংলাদেশের ফুটবল কাঠামোর মধ্যে লুকিয়ে থাকা সিন্ডিকেট সংস্কৃতির এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। নিলয়ের জন্ম ও বেড়ে ওঠা নেদারল্যান্ডসে, বাবা মা দুইজনই বাংলাদেশি। ছোটবেলা থেকে ইউরোপীয় ফুটবল কাঠামোর মধ্যে বেড়ে ওঠা, উন্নত ট্রেনিং এবং পেশাদার কোচদের অধীনে থেকেই নিজের ক্যারিয়ার গড়েছেন তিনি। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের দ্বিতীয় স্তরের পেশাদার লিগে খেলে থাকেন। সেন্ট্রাল মিডফিল্ডে তার পজিশন সেন্স, পাসিং অ্যাকুরেসি এবং ফুটবল মুভমেন্ট দেখলে বোঝা যায় এই ছেলেটির মান অন্তত সাব চ্যাম্পিয়নশিপের দলগুলোর খেলোয়াড়দের চেয়ে কোনো অংশে কম নয়, বরং অনেক দিক থেকেই এগিয়ে। নিলয় নিজেই একাধিকবার বলেছেন, বাংলাদেশের হয়ে খেলা আমার স্বপ্ন। আমি চাই আমার শেকড়কে সম্মান জানাতে। এমন দেশপ্রেমী মনোভাব নিয়ে যারা এগিয়ে আসছে তাদের দলে জায়গা না দেওয়া মানে কেবল অবিচার নয়, এক ধরনের জাতীয় ক্ষতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেক সিদ্ধান্ত এখন আর ফুটবলীয় দক্ষতার উপর ভিত্তি করে নেওয়া হয় না, বরং খেলোয়াড় নির্বাচন, কোচিং স্টাফ চয়ন, এমনকি ম্যাচ স্কোয়াড পর্যন্ত সব জায়গায় এক ধরনের অদৃশ্য প্রভাব কাজ করে। এই সিন্ডিকেট মূলত কিছু কর্মকর্তা, কোচ, ক্লাব মালিক এবং এজেন্টের সমন্বয়ে গঠিত। তারা সিদ্ধান্ত নেয় কে দলে থাকবে, কে বাদ পড়বে। নিলয়ের ক্ষেত্রে প্রথমে বলা হলো পাসপোর্ট সমস্যা, তারপর ফিটনেস, তারপর যোগাযোগ সমস্যার কথা বলেও এড়িয়ে যাওয়া হলো। অথচ বাস্তবে এই সব ছিল শুধুই ধোঁয়া। আসল কারণ হলো নিলয়ের মতো একজন আউটসাইডার দলের নিয়ন্ত্রিত গণ্ডিতে আসুক তা তারা চায় না, কারণ এতে সিন্ডিকেটের ক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়ে। একজন খেলোয়াড়কে নিয়ে এমন অবিচার কে দেবে জবাব? এখানে শুধু নিলয় ভ্যান ডার প্লয়েগের প্রশ্ন নয়, প্রশ্ন হলো খেলোয়াড় নির্বাচন কি কোচের খেয়াল খুশির ব্যাপার হবে? সিন্ডিকেটের বাইরে থাকা মানে কি জাতীয় দলের সুযোগ না পাওয়ার শাস্তি? কোনো প্রবাসী তরুণ যদি নিজে থেকে দেশের জন্য খেলতে চায়, তাকে কেন বারবার অপমানিত হতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর না মিললে ভবিষ্যতে হয়তো আর কোনো নিলয় আমাদের দিকে ফিরে তাকাবে না।